ওয়েলকাম টু পলি কিচেন। আজকে আমার রেসিপি হচ্ছে কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি করার জন্য আমি বেশ কিছুটা মাংস নিচ্ছি 600, কিছু তো আবার কষা করতে হবে। আর এটা আমি বিরিয়ানি দেবো বলে শুধু সল্ট মাংসগুলো রেখে দিয়েছি, যে এটা ছোটো ছোটো করে একটু করেছি তাহলে গলে যাওয়ার জন্য। আর এর মধ্যে এখন আমি দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এইটা দেবো। একটুখানি নুন দেবো স্বাদ অনুযায়ী। আমি এখানে কাঁচা লঙ্কা অনেক বাটা দিয়েছি, আর একটু লাল লঙ্কা গুঁড়োও দেবো, যে যেরকম খেতে পায়। আপনারা শুধু কাঁচা লঙ্কা করে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন, আমি কালারের জন্য বাস জাস্ট একটু ঝাল হওয়ার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচের মতো। আমি এটা আঞ্জাতেই দিচ্ছি। একটু গোলাপ জল দিচ্ছি 1 চামচ, একটু কেওড়া জল দেবো 1 ছিপি। এটা একবারে দিয়ে দিচ্ছি চালের সাথে, এটা একদম মেখে যাবে। দই দিচ্ছি, দইটা দিচ্ছি চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। কেউ আবার যদি আমাদের মাটন হয় তাহলে আপনারা ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। অনুযায়ী আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, আর একটু আমি গোলমরিচের গুঁড়ো দেবো। তো ভালো করে আমি ম্যারিনেশন করে দেবো। মিনিমাম আমাদের 2 ঘন্টা তো রাখতেই হবে, এর বেশি রাখলে অসুবিধা কিছু নেই। বিরিয়ানি মশলা আবারও একটু ভালো করে মেখে নেব। 2 ঘন্টা আপনাদের রাখতেই হবে, আমি বলেইছি আগে 2 ঘন্টা তো রাখতে হবে মিনিমাম। এবার এর বেশি রাখলে অসুবিধা কিছু নেই। 2 ঘন্টা রাখছি কেন, চিকেনগুলো তো সেদ্ধ করতে হবে। কাচ্চি বিরিয়ানিটা একদম দমে সেদ্ধ নয়, যে চিকেনটা কষে নেবো তারপর তো তা তো ব্যাপার নয়। একবারে চিকেনের সাথে চালগুলো দিয়ে দিতে হবে, ভাতটা। আমি এবার রাইসটা তৈরি করে নেবো। গরম জল করতে দিয়েছি, তেজপাতা, এখানে তেজপাতা দিয়েছি 2টো ছোটো এলাচ, কাবাব চিনি, গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি। একটু গরম করতে দিয়েছিলাম, তাতে ফ্লেভারটা আরও ভালো আসবে। এবার এর মধ্যে আমি একটু চিনি দেবো। আগে প্রথমে নুন দিয়ে দিচ্ছি একটুখানি, তাহলে ভাতটা একটু সরষা করে বলে একটু নুন দিয়ে দিচ্ছি। একটু সাদা তেল দিয়ে দেবো, তাহলে ভাতটা কি হবে, ঝরঝর হবে, এর ওর গায়ে লেগে থাকবে না। জলটা বেশ গরম হলে তবে চালগুলো দিতে হবে। জলটা বেশ ভালো পরিমাণে গরম হয়ে গেছে, যে ফুটছে। এবার ওই চালগুলো ধুয়ে রেখেছিলাম, এভাবে দিয়ে দিচ্ছি। এবার ভাতটা হয়ে গেলে জল ঝরিয়ে আমি আবার ফিরে আসবো। এতক্ষণ প্রস্তুতি চলছিল, এবার আমি বানাবো। যেটা ম্যারিনেশন করেছিলাম চিকেনটা, এর মধ্যে একটু গুঁড়ো দুধ দেবো। গুঁড়ো দুধ দিলাম এই কারণে টেস্টটা আরও বাড়বে। আর এই যে পেরেস্তা, এই পেরেস্তাটা একটু এর মধ্যে ছড়িয়ে দেবো, আর বাকি পেরেস্তাটা আমি ভাত সাজানোর সময় দেবো। আমি আবার একটু ভালো করে মেখে নেবো। আমার মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেশন করে রেখেছিলাম। মধ্যে একটু গা ঘি দিয়েছি, দিয়ে এবার ভালো করে গা ঘি দিয়ে একটু গরম করে নিচ্ছি। গোটাটা এবার দিয়ে দিচ্ছি চারি। সেরকম হলে প্রয়োজন হলে আমরা হাত দিয়ে একটু ঘিটা সারা হাঁড়িটা মাখিয়ে দিই। ভালো করে আমি এইগুলো দিয়ে দিচ্ছি, চেঁচে পুচে যা আছে। উপর দিয়ে আমি আর একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। আলুটা দেব, আলুগুলো ভেজে রেখেছি ভালো করে।
আর একটু দিয়ে দেবো, ভাতগুলো সব দিয়ে দিয়েছি, পেরেস্তে দেবো, একটু কাঁচা লঙ্কা কুচিয়েছি সেইগুলোকেও দিয়ে দেবো। পেরেস্তা ভেজে রেখেছি, তার মধ্যে যে তেল আছে আমি একটু ভাত তুলে একদম তেলগুলো ভালো করে ভাতের সাথে মাখিয়ে দিয়ে দেবো। এর মধ্যে দুধ দিয়েছি, ইয়েলো ফুড কালার দিয়েছি, আর গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো। আরও একটু বিরিয়ানি মশলা আমি দিয়ে দেবো। এবার ওপর থেকে আবারও আমি একটু গা ঘি ছড়িয়ে দেবো। আমি আবার একটু নুন দিয়ে দেবো, আর একটুখানি মিষ্টি দেবো, চিনি, স্বাদটা আরও ভালো হবে। কাচ্চি বিরিয়ানি আমার সাজানো একদম রেডি। এবার আমি চাপাতে একটু আটা দিয়ে দেবো, একটু আটা কেটে মেখে রেখে দিয়েছিলাম, তার থেকে একটু লেচি নিয়ে আমি হাঁড়িটাকে চেপে দেবো, যাতে একটু মানে এই বিরিয়ানি যখন ভাবে সেদ্ধ হবে সেন্টটা বেরোবে না। এইভাবে দিয়ে দেবো। আপনারা সবাই জানেন এটা। তাওয়া বসিয়ে দিয়েছি, হাই ফ্লেমে দিয়ে দিয়েছি একদম। দিয়ে এবার আমি বিরিয়ানিটা বসিয়ে দিলাম। এক পাশটা দিয়েছি, এক পাশটা দেবো না, আমার তাতেই জ্বলে যাবে ভালো। প্রথমে আপনারা 10 মিনিট হাই ফ্লেমে দেবেন, তারপরে এটা মিডিয়াম টু লোয়ে রেখে দেবেন, 8 ঘন্টা বসিয়ে রাখবেন বিরিয়ানি, তারপরে দেখবেন হয়েছে কিনা। বন্ধুরা, আমাদের কাচ্চি বিরিয়ানি একদম রেডি। দেখুন খুব ভালো করে স্টিম হয়ে গেছে, মোটামুটি 35 মিনিট সময় লেগেছে আমাদের। তো এবার আস্তে আস্তে আটাটাকে খোলা হচ্ছে, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর অপূর্ব সেন্ট হচ্ছে, মানে কাছে না থাকলে অনুভব করতে পারবেন না। চিকেনগুলো ভালো সেদ্ধ হয়েছে, চিকেনগুলোও দেখুন খুব ভালো করেই সেদ্ধ হয়েছে, আলু চালটা খুব ভালো সেদ্ধ হয়েছে। মাঝে একবার আমরা ওটাকে একটু ঝাঁকিয়ে নিয়েছিলাম হাঁড়িটাকে, কেন যদি ধরে যায় সেই ভয়তে একবার ঝাঁকিয়ে নিয়েছিলাম, বাট খুব সুন্দরই হয়েছে, কেউ কিছু ধরেনি। চিকেনগুলো খুব সুন্দর করেছে। এবার গরম গরম পরিবেশন করা হচ্ছে। আপনারাও এই রেসিপিটি অবশ্যই দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। এইভাবেই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আসলেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এইভাবে আমাদেরকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।